অস্বীকার করছেন যে বুঝছি তো আমরা কাগজটা আমরা ফিরে আইছিল না কাগজটা দেখাচ্ছি আনরে দেখাইছে হিও না আনরে সামনে আনরে তো কিছু করতে পারে না কিছু করতে পারি নাই কথা তো কথা আছে তুমি কথা করো মিথ্যা কথা কইতাছো হেবড়ার জানা আছে হেবড়ার তেলা টিয়া দিবেন না স্যারের দিকে তো কাগজ আছে স্যারের আমরা দিতে করব আরে মোবাইল করার দিতে তুমি যা ভাগ না লড়া করব লাদি পাগল না এটি যে আপনি বাজে ব্যবহার করছেন যে এলো কি করবেন আপনি আমি যে কিছু বাদ ব্যবহার করব তারা তো ভিডিও করে রাখছে এক বছর আমি পুলিশ কেস করামু ফুল লাঠি লমু লাঠি লইয়া আমার এদি আমার ছোট 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 ছেলে না হের তো ছেলে লাঠি লইছে তখন যদি সম্ভবত বিয়ে করতে হ্যাঁ এরকম ছেলে আরে আমার হাত থেকে ধাক্কা দিয়ে কথা লাঠি লো তার হাতে দিয়ে হচ্ছে কি কইছে হ্যাঁ কইছে যে ধরে গেলে তো ভাইয়া সরি তার সমস্যা সমাধান নাম কিতা তাই না সমস্যা সমাধান সরিলে তাই নাম কিতা আমি ভিডিও করতে আপনি আমার আটকাইতেছেন যে আমি কে জানেননি সরি কইছি তো আমি মাফ করছি সত্যজিৎ আমরা বরপাতের ইলেকট্রিক অফিসের ইঞ্জিনিয়ার কি করছে তাই না আজকে তাইনে আমরা সবাই একটা আবেদন লয়ে আইছিলাম আমরা একটা টাওয়ারের আবেদন টাওয়ারে একটা ট্রান্সমিটার আছে ট্রান্সমিটারটা মানে অন্য ট্রান্সমিটার থেকে জ্বালাতে ট্রান্সমিটার তারটা আমরা গলে গলে পড়ে ট্রান্সমিটার আছে শর্ট হইছে ওই ট্রান্সমিটার থেকে এই ইলেকট্রিকের টাওয়ার এই যে এয়ারটেলের টাওয়ারের এখান থেকে লাইন দিছে তাহলে আমরা সন্ধ্যার সময় রাইস মিল আছে দুইটা রাইস মিল দুটোটার প্রবলেম হয় একটা রাইস মিল চালাতে গেলে একটা ফিউজ থাকে এরপরে টানিলে করলে কোনো ইয়ে নাই একটা ট্রান্সমিটার দিবার কথা লাইনও টানিন না আছে সবকিছু পোস্ট লইয়া লাইনও টানিন না আছে ট্রান্সমিটার বইয়েছে না এটা আমরা ছিলাম না তখন এটা তো এখন টেকনিশিয়ালে টাওয়ারের টেকনিশিয়ালে এখন আপনারা যখন প্রতিবাদ নিয়ে আসেন আপনারা অফিসে বকাবাদ্য করা হয়েছে লাঠি লিছে আইছে এরা কইছে মারবো কইছে পুলিশ কেস ভিডিও রেকর্ডিং করতে আছে লাঠি তো এরপরে পুলিশ দেখবো কেস করবে কইছে কেস করবো কইছে আজকে ঘটনাটা ঘটনা আমরা পুরা ট্রান্সমিটার নিয়ে একটু গোলমাল চলছে চলার কারণে আমরা একটা পর্বতের আসলাম পর্বতের আসার পরে সত্যজিৎ বৈদ্য এর কাছে কমপ্লেন নিয়ে আসলাম কমপ্লেন নিয়ে আবার পরে আমাদেরকে মানে প্রথমবারে বাস ব্যবহার অশ্লীল ব্যবহার এটাই কইছে যে আমরা করতে চাচ্ছি যে আমরা এই একটা ট্রান্সপোর্টার লাগবো টাপারের জন্য এটা বুঝি এটা আমরা কোনো আনে রেকর্ডিং ব্যবহার করতে গেলে রেকর্ডিং করতে লাগবে হ্যাঁ কত যে আমি কত লাঠি লই একটা বিশেষটা ব্যবহার করে লাঠি লইয়া কইয়া উঠছে পুলিশ কেস করবো পুলিশ টাকাবে এমন করে চেকটা উঠতে গেছে আমরা মেডিকেল চেক আপ করবো আবার আমরা পোলান বলে এই বাচ্চা পোলান পরে এরা ড্রিঙ্ক করে আছে এরা মেডিকেল চেক আপ করাবে এটা কি আপনার নামে অভিযোগ করছেন আপনারা মদ খেয়ে এসে তাইনের অফিসে আইছেন অফিসে আছে অফিস ভাঙচুর করছে আপনি অফিসটা চেক করে নেন ভাঙচুর আছে কিনা আচ্ছা রং কথা কইছে আমরা কেন রং কথা কইলো হ্যাঁ কাছে আমরা কমসে কম 20টা কল করছি 20টা কল করছি একটা কলও রিসিভ করে নাই একটা কল যদি রিসিভ করতে আমরা আইতে লাগবে না হ্যাঁ কথাতে শেষ হয়ে যাবে তাই নাকি আপনারা আইসেন আর কন্টিনিউ আপনারা লোকে বাজে ব্যবহার করতেছে হ্যাঁ মনে ড্রিঙ্ক করে রেখেছি খুব কম আপনার নাম কি ওষুধ দরকার আপনার বাড়ি বাড়ি 10 মিনিট আমরা যে 2011 সালে টাকা জমা দিছি একটা অথরিটির বিরুদ্ধে আমি কেস করব টাকা জমা দেন এটা হইছে আপনার ব্যাপার আমি ছিলাম না তখন এটা আপনার ব্যাপার আমি এমনি কইতেছি সকালবেলা কালকে রাতে ফোন করছে চশমুড়া ফোলা হয় না যে চশমুড়া নেটওয়ার্ক নাই প্লাস কারেন্ট তো থাকেই না এটা কো গ্রামের যে ট্রান্সফরমারটা আছে এটা 100 কেভি 10টার সময় বরবাদের এই 100 কেভি ট্রান্সফরমার এটা থেকে পুরো বাজার চলের পাড়া চলের প্লাস টাওয়ার চলে টাওয়ারের যে চলের এটা হেরা টাওয়ার ডিপার্টমেন্টের অলরেডি আমার টাকা দেওয়া হয়ে গেছে আমার কাছে অলরেডি কাগজ আছে মোবাইলে কাগজ আছে কাগজ আমি দিয়ে গেছি তাই কথা কাগজ পাইছে না আচ্ছা ভালো কথা তাইলে হেরা যে টাকা পাইছে না বা কাগজ পাইছে না এরা তাই কথা টাকা পাইছে না টাকা যদি না পাইলে তাহলে এরা কি লেগে 30 ইঞ্চে পোস্টিকার আছে এরা কি বিনা পয়সার পোস্টিকার আছে
বিনা পয়সা তো পরিশোধ করা যাচ্ছে না। হ্যাঁ, সকাল থেকে ফোলাবেন 7টার থেকে আমার 12টা পর্যন্ত আটকা লাগছে। এই শুধু এই প্রবলেমের লাগে এরা কারেন্টের সমস্যা। আমরা হিন থেকে কিনলে লাইন জ্বালিয়ে তাহলে ডিপার্টমেন্টে তো লাইনটা করে দিচ্ছে আমার এটা আমরা এয়ারটেল স্টার আমরা তো নিজেরা তো করছি না, ডিপার্টমেন্টে করে দিচ্ছে। আচ্ছা যা কাটছে অখন তাহলে কাগজপত্র সব দেখাইছি, তাই কইতেছে এই টাওয়ার লাইন কাটে দিতাম। আমি কি লেগে টাকা দিই? আমরা পার্মানেন্ট বিলের টাকা দিতেছি, পার্মানেন্টের বিলের টাকা টানে ট্রান্সফার দেয় না। 2011-তে টাকা হচ্ছে তাই ম্যানেজার তাই জানা না, তাদের কাছে অলরেডি ফেয়ার পর কাগজ এনে দিয়েছি তাই জানা না। এখন তাই লাঠি চূড়া লইছে মারতো এই আর কি। এখন যে আমনের তারা যে অভিযোগ অনুসারে ট্রান্সফরমারের টাকা তো দিছে আপনার কোম্পানির লোকে, তো এয়ারটেল কোম্পানির লোকে ট্রান্সফরমারের টাকা দিলে ট্রান্সফরমারের টাকাটা কবে জমা দিছিল এয়ারটেল কোম্পানির লোকে? এয়ারটেল অথরিটি থেকে আমাদের কাছে যে কাগজ এসেছে ওই 19/12/2011। 2011-র মধ্যে টাকা জমা দিছিল। হ্যাঁ 19/12/2011। তো এতদিন ডিমান্ড ড্রাফট নাম্বার 764350, ডেট হইল গিয়া 19/12/2011। হ্যাঁ টাকা জমা দিছিল না? হ্যাঁ তাইলে আপনারা অথরিটির থেকে তো ট্রান্সফরমারটা বয় নাই। আমাদের অথরিটি তখন আমি ছিলাম না, আমার পূর্ববর্তী আরেকজন আধিকারিক ছিলেন নীলাঞ্জন বিশ্বাস, উনি ছিলেন আর কি। তো আপনি যখন তাই ট্রান্সফার ছিল যখন আমি এটার খবর এখনই পেয়েছি, মানে 6 মাসের মধ্যে খবরটা পেয়েছি। ওই তাও সাধনবাবু আমাকে বলেছিল এয়ারটেলে। হ্যাঁ তো এয়ারটেল অপারেটর আর কি। তো আজকে যে আমি খবর জানতাম না এটা, মানে যে টাকা জমা হয়েছিল। আচ্ছা তেমন কাজ মানে টাকা জমা হয়ে আছিল যে পেন্ডিং আছিল যে ও আমি জানা ছিল না। তো যখন এয়ারটেলের টেকনিশিয়ান আপনার কাছে আইছিল তো আপনারা তখন ট্রান্সফরমারের লাগে কন্যায় লাগাইতে? হ্যাঁ আমি তো চিঠি দিয়েছিলাম। চিঠির কপি আছে? আমাদের চিঠি সিনিয়র ম্যানেজার বাবুল বদ্ধ স্যারের পাঠিয়েছে এবং ডিজিএম তখন ছিল সুকরঞ্জন দাস। এতদিন লাগাইছেন নাকি? তাহলে ডিজিএম সিনিয়র ম্যানেজার সাথে হঠাৎ অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছেন, 3 মাস হয়ে গেছে। তো ওনাদের মারা যাওয়ার পর আমরা পেপার মানে ডিপার্টমেন্টের